রোমিও 5 অধ্যায় 19 পদে লেখা আছে যে এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক হিসাবে ধরা হবে। এই এক ব্যক্তিকে প্রভু যীশু। প্রভু যীশু খ্রিস্টর আজ্ঞাবহতার কারণে অনেককে ধার্মিক হিসাবে ধরা হবে। সেই অনেকে হচ্ছে যারা প্রভু যীশুকে একমাত্র মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করে। তো এখান থেকে বোঝা যায় যে একমাত্র যীশু খ্রিস্টই হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে পুরোপুরিভাবে পিতা ঈশ্বরের সমস্ত বাক্য পালন করেছেন পৃথিবীতে এসে। ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ, আদম থেকে শুরু করে যত মানুষ পরবর্তীকালে হবে এবং যত মানুষ হয়েছে, কেউ কিন্তু পুরোপুরি আজ্ঞাবহ হয়নি। একমাত্র এক ব্যক্তি পুরোপুরি আজ্ঞাবহ হয়েছেন যেভাবে পিতা ঈশ্বর চেয়েছিলেন, সেটা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট নিজে। পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর। প্রভু যীশু পিতা পবিত্র আত্মার সাথে সমান, তিনি পুত্র ঈশ্বর। তিনি মানুষের মতো হয়ে এসেছিলেন, তিনি আজ্ঞাবহ হয়েছেন এবং সেই এক ব্যক্তির আজ্ঞাবহতার কারণে যারা তাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে তাদেরকে ধার্মিক হিসেবে ধরা হয়। অর্থাৎ প্রভু যীশুতে বিশ্বাসী ব্যক্তিরা কিন্তু পুরোপুরি আজ্ঞাবহ হতে পারে না। সেই এক ব্যক্তির আজ্ঞাবহতার কারণে সেই বিশ্বাসীকে ধার্মিক হিসাবে ধরা হয়। অর্থাৎ যীশু খ্রিস্টের ধার্মিকতা সে পায়। আমরা প্রত্যেকে জানি যীশু খ্রিস্ট সমস্ত মানুষের পাপের শাস্তি নিয়েছেন, ঠিক সেইভাবে তিনি সমস্ত মানুষের হয়ে আজ্ঞাবহ হয়েছেন। যে তাকে বিশ্বাস করে, যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, সে যীশু খ্রিস্টের অনুগ্রহে পাপের ক্ষমা পায় এবং যীশু খ্রিস্টের ধার্মিকতা পায়, কারণ তিনি আজ্ঞাবহ জীবন যাপন করেছেন বলে বিশ্বাসী ব্যক্তিকে সেই ধার্মিকতা দেওয়া হয়। তাহলে আমাদের মুক্তিদাতা অর্থাৎ যীশু খ্রিস্ট কী করেছেন আমাদের জন্য? তিনি আমাদের মানুষদের যেটা করা উচিত ছিল, একটা নিখুঁত জীবন যাপন করা উচিত ছিল, যেটা আমরা পারিনি, কোনো মানুষ পারিনি, ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ। এই জন্য ঈশ্বর নিজে পৃথিবীতে আসলেন, মানুষের হয়ে একটা নিখুঁত জীবন যাপন করলেন, পবিত্র জীবন যাপন করলেন, মানুষের পাপের শাস্তি নিলেন। যে তাকে বিশ্বাস করে সে সেই ধার্মিকতাটা পায়, অর্থাৎ সেই সমস্ত সিদ্ধতা প্রভু যীশু তাকে দেন এবং তার পাপের ক্ষমা হয়, কারণ প্রভু যীশু তার পাপের শাস্তি নিয়েছেন। এবং যীশু খ্রিস্টের এই ধার্মিকতা এক বিশ্বাসীর মধ্যে কতকাল থাকে? চিরকালের মতো থাকে, যেটা আমরা ইব্রিয় 10 অধ্যায় দেখতে পাই, যেখানে লেখা আছে একই নৈবেদ্য দ্বারা যারা পবিত্রীকৃত হয় তাহাদিগকে তিনি চিরকালের মতো সিদ্ধ করেছেন। অর্থাৎ যখনই এক ব্যক্তি হৃদয় থেকে প্রকৃতভাবে বিশ্বাস করে যে হ্যাঁ, যীশু খ্রিস্ট আমার একমাত্র মুক্তিদাতা, পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর, যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা যিনি আমার জন্য সব করেছেন, আমার পাপের শাস্তি নিয়েছেন, তার অনুগ্রহে আমি মুক্তি পাই বা পরিত্রাণ পাই, আমি তার অনুগ্রহে ঈশ্বরের কাছে উপস্থিত হব, এটা তার অনুগ্রহ দান। তো সেই ব্যক্তি পাপের ক্ষমা পায়, যীশু খ্রিস্টের ধার্মিকতা পায় এবং সেই ধার্মিকতা পেয়ে সে চিরকালের মতো সিদ্ধ, একদিন দুদিনের জন্য না, চিরকালের মতো, যেটা বাক্যে লেখা আছে। অর্থাৎ প্রভু যীশুতে বিশ্বাসী হিসাবে আমরা কেন স্বর্গে উপস্থিত হব? কারণ যীশু খ্রিস্ট আমাদের জন্য আজ্ঞাবহ হয়েছিলেন, আমাদের পাপের শাস্তি নিয়েছিলেন, তার আজ্ঞাবহতার কারণে আমাকে ধার্মিক ধরা হয়েছে। প্রভু যীশুতে বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বর পবিত্র আত্মা দেন এবং পবিত্র আত্মা বিশ্বাসীদের শক্তি দেয় পাপ থেকে দূরে থাকার, প্রার্থনা, আরাধনা, গান, মানুষকে প্রেম করা, দান করা, উপবাস করা, এইগুলো যখন এক বিশ্বাসী করে, বিশ্বাসী হওয়ার পর, পরিত্রাণ পাওয়ার পর, সেইগুলো করার মধ্যে দিয়ে কিন্তু সে পুরো সিদ্ধতা অর্জন করে না। সেই ব্যক্তি বা বিশ্বাসী ব্যক্তি যীশু খ্রিস্টের অনুগ্রহে চিরকালের মতো সিদ্ধ, যীশু খ্রিস্টের ধার্মিকতা তাকে দেওয়া হয়েছে। বিশ্বাসী হিসাবে যখন আমরা বিশ্বাসী হিসাবে পবিত্র আত্মার শক্তিতে জীবনযাপন করছি, আমরা কিন্তু তখনও ভুল করি। কেউ যদি বলে যে প্রভু যীশুতে বিশ্বাসী হওয়ার পর আমি যেভাবে প্রার্থনা করি, আরাধনা করি বা পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি বা দান করি বা যাই করি, এর মধ্যে কোনো ভুল নেই, আমি পুরো নিখুঁতভাবে করি, তাহলে সে মিথ্যা কথা বলছে। অবশ্যই প্রত্যেকে কোনো না কোনোভাবে কিন্তু ভুল করে ফেলে এবং ঈশ্বর তার সন্তানদের, বিশ্বাসীরা ঈশ্বরের আত্মিকভাবে জন্ম দেওয়া সন্তান, এই ভুলের কারণে চেতনা দেন, প্রেরণা দেন। বিভিন্ন ক্ষেত্রে তিনি যদি দেখেন যে বিশ্বাসী মন কঠিন করছে, তিনি শাস্তি দিতে পারেন, যেটা ক্লেশদায়ক হতে পারে। কিন্তু বিশ্বাসী পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে যে কাজগুলো করে, সেই কাজগুলোতে সে পুরোপুরি পারফেক্টভাবে করেছে বা পুরোপুরি সিদ্ধতা নিয়ে করেছে বলে সে স্বর্গে যায় তা না, কারণ সেখানে প্রত্যেকে ভুল করে, যেটা বাইবেলে লেখাও আছে যে আমরা প্রত্যেকে বিভিন্নভাবে উচট খাই। এবং এটাও লেখা যায় তিনি নিজ সন্তানদের শাসন করেন। কেন শাসন করেন? অর্থাৎ সন্তানদের ভুল হয়। অর্থাৎ আমরা বিশ্বাসী হওয়ার পর যে জীবনযাপন করছি, সেখানে আমরা পুরোপুরি পারফেক্ট জীবনযাপন করছি এই কারণে আমি স্বর্গে যাব তা না, বরং যীশু খ্রিস্ট আমার জন্য আজ্ঞাবহ হয়েছেন, সেই কারণে, তার ধার্মিকতার কারণে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হব। অর্থাৎ আমাদের ভরসা যীশু খ্রিস্টের ধার্মিকতা। তিনি আমাদের হয়ে যে নিখুঁত কর্মটা করেছেন, কাজ করেছেন, আমাদের জন্য যে নিখুঁতভাবে নিজেকে উৎসর্গ করেছেন, সেই কারণে, তার কর্মের কারণে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হব, এটা তার অনুগ্রহ। বিশ্বাসী হওয়ার পর আমরা যে পবিত্রতা দ্বারা চালিত হয়ে যে বিভিন্ন কর্ম করি, সেইগুলোর ভিত্তিতে না, একমাত্র যীশু খ্রিস্টের কারণে। কেউ যদি মনে করে প্রভু যীশুর উপরে বিশ্বাস এবং বিশ্বাসী হওয়ার পর আমি কি করছি, এই দুটো মিলে আমি স্বর্গে যাব, তাহলে সে যীশু খ্রিস্টের নিখুঁত কর্মটাকে যথেষ্ট মনে করে না, যেটা বাইবেলে লেখা যায় যে সেই যীশু খ্রিস্টের আজ্ঞাবহতার কারণেই এক বিশ্বাসীকে ধার্মিকতা দেওয়া হয়, সে চিরকালের মতো সিদ্ধ। কিন্তু সে যদি মনে করে যে না, প্রভু যীশুর উপরে বিশ্বাস এবং আমি কি করছি, এই দুটো মিলে আমি স্বর্গে যাব, তাহলে সে কি মনে করছে যে
যীশুখ্রিস্টের কর্ম, যীশুখ্রিস্ট যা করেছেন আমার জন্য এবং আমি যা করছি, এই দুটো মিলে আমি স্বর্গে যাব। অর্থাৎ প্রভু যীশুকে সে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানছে না, বরং নিজেকেও মুক্তিদাতার জায়গায় বসাচ্ছে। অর্থাৎ পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে আমরা যে কাজগুলো করি তার ভিত্তিতে ঈশ্বর আশীর্বাদ দেন বা স্বর্গের পুরস্কার দেন, ভুল হলে শাসন করেন বা স্বর্গের পুরস্কার তিনি কম দেবেন। কিন্তু স্বর্গে যে আমি যাব এটা যীশুখ্রিস্টের কারণে, তিনি আমার হয়ে যেটা করেছেন তাই। অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি বিশ্বাসী হওয়ার পর পাপ করে ফেললে যীশুখ্রিস্টের ধার্মিকতা কিন্তু তার মধ্যে থেকেই যায়। সে আত্মিকভাবে চিরকালের মতো সিদ্ধই, ঈশ্বরের আত্মিকভাবে জন্ম দেওয়া সন্তান, তখনও তার মধ্যে সেই সিদ্ধতা পুরোপুরি থাকে। মানসিকভাবে পাপ করে ফেললে ঈশ্বর শাসন করেন, কিন্তু আত্মিক সিদ্ধতা যেটা সে প্রভু যিশুর কাছ থেকে পেয়েছে সেটা নষ্ট হয় না, কারণ যীশুখ্রিস্ট তো পাপ করেননি। অর্থাৎ সেই সিদ্ধতা সেই ব্যক্তির ভিতরে থাকে। সেই সিদ্ধতার কারণে যেটা সে বিশ্বাস করে পেয়েছে যীশুখ্রিস্টের অনুগ্রহে, যেটা রোমিও 3 অধ্যায়েও লেখা, যে বিশ্বাস করে আমরা ধার্মিকতা পাই, সেই ধার্মিকতার কারণে বিশ্বাসী ঈশ্বরের কাছে যাবে, যেটা কখনো নষ্ট হয় না। বিশ্বাস করে যখন এক বিশ্বাসী ধার্মিকতা পায়, সে চিরকালের মতো সিদ্ধ, সেই ধার্মিকতা নষ্ট হয় না, কারণ যীশুখ্রিস্ট পাপ করেননি। তিনি আমাদের হয়ে নিখুঁত কর্ম করেছেন, তার ভিত্তিতে আমরা ঈশ্বরের কাছে যাব। অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পর পরিত্রাণ কখনো হারায় না, কারণ বিশ্বাসী চিরকালের মতো সিদ্ধ, যেটা বাইবেলে লেখা ইব্রিয় 10 অধ্যায় 14 পদ। বিশ্বাসী ব্যক্তি পাপ করলে কি ঈশ্বরের কাছে তার ক্ষমা চাওয়া উচিত? না, অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। পবিত্র আত্মা চেতনা দেন, অনুতাপ নিয়ে আসেন হৃদয়ে। কিন্তু এই কারণে আমরা ক্ষমা চাই না যে কিছু করার মধ্যে দিয়ে আমি পরিত্রাণ হারিয়ে ফেলেছি, ক্ষমা চাইবো, আবার ঈশ্বর আমাকে পরিত্রাণটা ফিরিয়ে দেবে, এই কারণে না। যে পরিত্রাণ পায় সে আত্মিকভাবে চিরকালের মতো সিদ্ধ। ঈশ্বর বলেছেন সে চিরকালের মতো সিদ্ধ। সহভাগিতার সম্পর্ক নষ্ট হয় যখন আমরা পাপ করে ফেলি, যে ঈশ্বরের সাথে যে সহভাগিতা এটা নষ্ট হয়, এই কারণে আমাদের ক্ষমা চাওয়া উচিত। সহভাগিতার সম্পর্কটা ঠিকভাবে বজায় থাকে। কিন্তু বিশ্বাসীর সাথে ঈশ্বরের যে পিতা সন্তানের সম্পর্ক, যেটা সে বিশ্বাস করে সন্তান হওয়ার ক্ষমতা পেয়েছে, সেই সম্পর্কটা চিরকাল বজায় থাকে, পরিত্রাণ চিরকাল থাকে। আমাদের ক্ষমা চাওয়া উচিত যাতে সহভাগিতাটা ঈশ্বরের সাথে আমাদের সঠিকভাবে বজায় থাকে। পরিত্রাণ ঈশ্বর চিরকাল ধরে রাখেন, আমরা ধরে রাখছি না। যারা বিশ্বাস করে পরিত্রাণ পাওয়ার পর পরিত্রাণ হারিয়ে যেতে পারে, তারা এখনও সঠিকভাবে বিষয়টা বোঝেনি। বিশ্বাসী যে যীশুখ্রিস্টের ধার্মিকতা পায়, যার মাধ্যমে সে চিরকালের মতো সিদ্ধ হয়, যেটা বাইবেলে স্পষ্ট করে লেখা, এই বিষয়টা সে বোঝেনি। অর্থাৎ সে এখনও বিশ্বাসী হয়নি। প্রভু যীশুকে বিশ্বাস করা মানে সেই ব্যক্তি যীশুখ্রিস্টের ধার্মিকতা পেয়ে চিরকালের মতো সিদ্ধ, অর্থাৎ সেই ব্যক্তি ঈশ্বরের কাছে উপস্থিত হবেই, যেটা প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, তাকে বিচারে আনা হয় না, নরকের বিচারে আনা হয় না। কেন? কারণ সে চিরকালের মতো সিদ্ধ। অর্থাৎ প্রভু যীশুতে বিশ্বাসী হিসেবে যেন আমরা নিশ্চিত থাকি, সঠিকভাবে বিশ্বাস করি যে যীশুখ্রিস্টের অনুগ্রহের কারণেই আমি স্বর্গে উপস্থিত হব, বা তার অনুগ্রহর দান। আমার কর্মের দ্বারা আমি পরিত্রাণ পাই না, ধরেও রাখি না। আমাদের কর্মের দ্বারা বিশ্বাসী হিসাবে পরবর্তীকালে যে আমরা কর্ম করি তার ভিত্তিতে আশীর্বাদ পাই, স্বর্গের পুরস্কার পাই। ভুল হলে চেতনা দেবেন, কোনো কোনো ক্ষেত্রে শাস্তি দিতে পারেন, সেই শাস্তি যন্ত্রণাদায়ক হতে পারে, তিনি স্বর্গের পুরস্কার কম দিতে পারেন। কিন্তু যে বিশ্বাস করি যে যীশুখ্রিস্টের অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট, তিনি একমাত্র মুক্তিদাতা, সে ব্যক্তি অবশ্যই ঈশ্বরের কাছে উপস্থিত হবে। আমি সেই ব্যক্তি চিরকালের মতো সিদ্ধতা পাই। অর্থাৎ বাইবেল স্পষ্ট শিক্ষা দেয় পরিত্রাণ কখনো হারায় না, এবং এটা যীশুখ্রিস্টের কর্মের কারণে।